আসসালামু আলাইকুম। তো কি অবস্থা আপনাদের? আশা করি আল্লাহর রহমতে অনেক, অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা চাইলে একটা সম্পূর্ণ ডলার বেস আ ওয়েবসাইট ক্রিয়েট করবেন। তাও একটা পিএসপি স্ক্রিপ্ট দ্বারা। তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আজকের ভিডিওটা কেউ একটু স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা এই ধরনের কোনো ওয়েবসাইট মেক করতে পারবেন না। ঠিক আছে? স্ক্রিপ্টে এরর আসবে। সো আপনারা যারা আমাদের থেকে এই ডলার বেসের স্ক্রিপ্টটা নিছেন কিংবা স্ক্রিপ্টটা নিবেন, তারা পুরোপুরি ভিডিওটা কন্টিনিউ করুন। তারা এটা দেখে সম্পূর্ণ স্ক্রিপ্টটা সেটআপ শিখতে পারবেন। ওকে? সো আমরা যেখানে আছি এটা হচ্ছে ডলার বেসের ওয়েবসাইটের হোম পেজ। তো আমরা নরমালি অ্যাডমিন কার্ডটা লগইন করে নিব। ঠিক আছে? সো অ্যাডমিন ফাইলটাতে আসলাম অ্যান্ড এখানে ইউজার নেম এর পাসওয়ার্ডটা দিয়ে লগইন করব, ডিফল্ট ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে। তো এটা হচ্ছে অ্যাডমিন ফাইল ড্যাশবোর্ড। এখান থেকে আপনারা সবকিছু কন্ট্রোল করতে পারবেন। এখানে চাইলে সেটিং থেকে আপনাদের করতে পারবেন, ওয়েবসাইটের নাম, লোগো এবং হচ্ছে সাইট ইউআরএল, জিমেল, এভরিথিং আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ওকে? কোনো ডলার রেটগুলো, ডলার ডিউরেশনগুলো, আপনার ইমেল ট্যাবলেট, এখান থেকে হচ্ছে আপনার সাইট নেম, আপনার সাইট লোগো, হোম টাইটেল, যাবতীয় যা আছে সাইট ইউআরএল এগুলো চুজ করতে পারবেন। এখান থেকে নিজের ইচ্ছা মতো সেট আপ করতে পারবেন। ওকে? সো আপনারা এটা ক্রিয়েট করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল একটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে ডোমেন হোস্টিং। ঠিক আছে? সো ডোমেন হোস্টিংটা কীভাবে পাবেন কিংবা কোথায় পাবেন, আপনারা চাইলে পার্সোনালি আমাদেরকে নক করে ডোমেন হোস্টিংটা কিনতে পারেন। ওকে? সো ডোমেন হোস্টিং পারচেস করার পর আপনাদের সি প্যানেলটা ওপেন করবেন। সি প্যানেলে ফাইল ম্যানেজারটা ওপেন করে দিবেন। দেন হচ্ছে এখান থেকে আপনারা যে ফোল্ডারে ফাইলটা আপলোড করবেন ওই ফোল্ডারটা ইউজ করবেন। তো আপনাদের public.html ওপেন করবেন, আর আমি যেটা একটা ফোল্ডারে ওপেন করব, সো আমরা ওইটা ওপেন করলাম। দেন হচ্ছে উপরে দিকে দেখবেন আপলোড নামের একটা অপশন আছে। আপনারা যে এখান থেকে ফার্স্টে ফাইল পাবলিক HTML ঢুকবেন, দেন তারপর হচ্ছে আপলোডে ক্লিক করবেন। সো এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক দিয়ে দিবেন এবং আপনারা যে ফাইলটা পারচেস করছেন আমার থেকে, যেটা যে ফোল্ডারে রাখছেন ফোল্ডারটা ওপেন করে দিবেন। তো আমার অ্যান্ড্রয়েড এর ভিতরে একটা ফোল্ডার আছে। তো এই জিপ ফাইলটা আপনারা ওপেন করে দিবেন। ঠিক আছে? সো এটা ওপেন ক্লিক দিয়ে দিলে আপলোড হয়ে যাবে। জাস্ট এটা ক্লিক করে দিবেন। আর চাইলে আপনার এই স্ক্রিপ্টটা আমাদের থেকে খুবই কম দামে কিনতে পারবেন। ওকে? তো এটার উপর আমি একটা ক্লিক দিয়ে দিলাম। অলরেডি দেখেন 20% আপলোড হয়ে গেছে। তো পুরোপুরি আপলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করে নিব এখানে। ওকে? তো কেউ ভিডিওটা স্কিপ করেন না। স্কিপ করলে আপনার পুরোপুরি এটা সেটা পারবেন না ভাই। ওকে? সো এই স্ক্রিপ্টটা কেনার ক্ষেত্রে আপনারা ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নম্বর আছে, এখান থেকে চাইলে যোগাযোগ করে স্ক্রিপ্টটা নিতে পারেন। চাইলে এখান থেকে ডোমেন হোস্টিংও কিনতে পারবেন আপনারা আমাদের থেকে। আইগুলিটি ডোমেন হোস্টিং, হাই স্পিড, হাই সিকিউরিটি। ওকে? তো আমাদের আপলোডটা সম্পূর্ণ হোক। দেন আমাদের আপলোডটা কমপ্লিট হয়ে গেছে। আমরা জাস্ট গো ব্যাকে ক্লিক করবো, নিচের গো ব্যাকটাই ক্লিক দিয়ে দেবো। ওকে? দেন এখানে আসার পর ফাইলটা সিলেক্ট করবো এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন এক্সট্রাটে একটা ক্লিক দিব। দেন হচ্ছে নিচেও এক্সট্রাটে একটা ক্লিক দিয়ে দিব। এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। সো দেন তারপর হচ্ছে যে জিপ ফাইলটা আছে, জিপ ফাইলটা আমরা ডিলিট করে দিব। এখানে ক্লিক করে উপরের দিকে ডিলিট আছে, ডিলিট করে দিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে সরাসরি উপরে ফোল্ডার যেগুলো আছে ফোল্ডারগুলো দেখতে পারেন, অ্যাডমিন ফোল্ডার আছে। দেন এখানে আপনাদের তেমন কোনো কাজ নেই, আপনারা জাস্ট এটা ব্যাক করে দেবেন, সরাসরি আপনার সি প্যানেলের হোম পেজে চলে আসবেন। ওকে? সো আমি সিভিএলএনের হোম পেজে চলে আসলাম। দেন হচ্ছে ডাটাবেস উইঞ্জার নামের একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন। এটার উপরে ক্লিক দিবেন। জাস্ট আমাদের এটা ক্ষেত্রে আমাদের ক্রিয়েটে ডাটাবেস করতে হবে। তো আমাদের ডাটাবেস একটা নাম দিয়ে দিব। তো আপনাদের এখানে ডাটাবেস নামটা দিয়ে দেবেন। সো আরিফুল দিয়ে দিলাম আমি। দেন নেক্সট স্টেপে ক্লিক দিবেন, ইউজার নেম দিবেন, এখানে যেটা দিছি ওইটাই রাখবো এবং পাসওয়ার্ডটাই আমরা কপি করে নিয়ে দেন হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করে ক্রিয়েট ইউজারে ক্লিক দেবো। অল্প প্রেসিং দিয়ে দেওয়ার পর মেক চেঞ্জে ক্লিক দিয়ে দেবেন। দেন মেক চেঞ্জ করার পর কিছুক্ষণ রিলোড করবে, আপনারা অপেক্ষা করবেন এখানে। দেন হচ্ছে রিটার্ন টু হোমে দিবেন। দেন সরাসরি চলে যাবেন পিএসপি মাই অ্যাডমিনে। সো এটা একটু লোডিং নেবে। তো সাইট থেকে আপনাদের যে আমার যে ডাটাবেসটা আছে, যে ডাটাবেসটা ক্লিক করবেন ওইটার উপরে একটা ক্লিক দিবেন এবং উপরের অ্যারোরে ক্লিক করে আপনারা এটা সরিয়ে দেবেন। দেন হচ্ছে ওই যে থ্রিডে ক্লিক দিবেন। দেন হচ্ছে আপনারা ইনপুটে দিবেন, সোয়েস ফাইলে দিবেন। আপনাদের ডাটাবেস স্কোয়াল ফাইলটা আছে, স্কোয়াল ফাইলটা আপনার স্ক্রিপ্টের সাথে পেয়ে যাবেন। ওটা যে ফোল্ডারে রাখবেন ওখান থেকে ইনপুট করে দিবেন। আমার ডাউনলোড ফোল্ডার আছে। সো জাস্ট নিচের দিকে এসে ইনপুটে ক্লিক করবেন। দেন তারপর এটা ইনপুট সাকসেসফুল হয়ে গেলে আপনারা এখান থেকে সেটিংয়ে চাইলে ক্লিক করে সেটিং এগুলো কনফিগার করতে পারবেন এখান থেকে। সো চাইলে এখান থেকে লিঙ্কটা চেঞ্জ করে দিতে পারেন। সো লিঙ্ক চেঞ্জ করার কোনো দরকার নেই, আপনাদের যেহেতু স্ক্রিপ্টটা আপনাদের লিঙ্কের ভিতরে আছে, public.html ক্রিয়েট করলে হবে। সো আপনারা এখান থেকে সরাসরি দেখেন, আমি তো এই করে ফেলছি। সো আপনারা ব্যাক করলাম, দেখেন ওই যে আপনাদের যেটা আছে আইএনসি, ওই ফোল্ডারটা ওপেন করবেন। ওকে? ওই ফোল্ডারটা ওপেন করে দেবেন। দেন এখান থেকে হচ্ছে আপনার কনফিগ inc.php যেটা আছে ওইটা ওপেন করবেন। ওটা ক্লিক করে এডিটে ক্লিক, উপরের দিকে দেখেন এডিট লেখা আছে। সো এটাই ক্লিক করার পর দেন হচ্ছে আপনারা এডিটে ক্লিক দেবেন এবং এটাকে ভিউ করবেন, মানে জুম করবেন ভিতর দিকে। দেন হচ্ছে এখানে দেখতে পারবেন ডিবি নেম, ডিবি ইউজার, ডিবি পাসওয়ার্ড। সো আপনাদের ডিবি ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো আপনারা বসাই দেবেন। আমারটা আমি বসাই দিই। তো ফার্স্ট অফ অল আমাদের ইউজার নেমটা দিয়ে দিলাম আমরা। দেন হচ্ছে আমাদের সেকেন্ডে হচ্ছে আপনার
ইউজার নেম যেটা আছে ওটা বসাবো এবং উপরে দেখেন ডিবি নেম এবং নিচের ইউজার নেম দুইটা আমাদের বসানো হয়ে গেছে। দেন এখন উপরে একটা কোড মিসিং হয়ে গেছিলো, ওটা বসাই দিলাম। একটু ভালোভাবে দেখে শুনে এটা করে নেবেন। ওকে, সো নিচে পাসওয়ার্ড যেটা আছে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা সরাসরি এটাকে সেভ করবো। দেন এটা যখন সেভ হয়ে যাবে এখান থেকে সরাসরি ব্যাক করবো। আমাদের যে ডোমেনটা আছে ডোমেন নেমটা আপনারা এখানে দিয়ে সার্চ করবেন। অবশ্যই ওয়েবসাইটটা লাইভ হয়ে যাওয়ার কথা। তো আমাদের ওয়েবসাইটটা দেখেন সম্পূর্ণ লাইভ হয়ে গেছে। তো চাইলে দেখেন খুবই সহজ, আপনারা নিজেরা মাত্র 5 থেকে 6 মিনিট টাইমে এই ধরনের একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারেন নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। তো আমরা এটা অ্যাডমিন প্যান লগ ইন করবো। অ্যাডমিন প্যান লগ ইন করে দেখাই দিই। তো আপনারা যখন স্ক্রিপ্টটা পারচেস করবেন এখানে অ্যাডমিন প্যান লগ ইনের ডিফল্ট পাসওয়ার্ডগুলো আপনাদেরকে বলে দেওয়া হবে, কারণ আমার এটা হচ্ছে কনফিগ করছিলাম নিজেই। কারণ হচ্ছে আপনাদের যে ফাইলটা আছে মেন ফাইলটা ওইটা আপনার শেয়ার করবো, তো সেক্ষেত্রে ওইটা পাসওয়ার্ড বিনাশ হতে পারে। ওকে, সো যখনই করবেন স্ক্রিপ্ট পারচেস করবেন তখন আপনাকে পাসওয়ার্ড ডিটেলস মানে সম্পূর্ণ বলে দেওয়া হবে যে কোনটা কীরকম। ওকে।